পিছনের দিকে বলে যে প্রচারের ছবি বা দেওয়াল লিখন দেখছেন, এটা কার বলুন তো? এটা কিন্তু মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর। তার দেওয়াল লিখনের লক্ষ্মীর ভান্ডার কথা উল্লেখ, এবং সেই লক্ষ্মীর ভান্ডার 3000 করে দেওয়া হবে যদি তিনি জেতেন, এরকমই উল্লেখ করেছেন। ক্ষমতায় এলে পরিমাণ বাড়িয়ে 3000 টাকা করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার। বিজেপির প্রচারে এমনই প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতির জেরে বিতর্ক তৈরি হয়েছে। কমিশনে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। বিজেপি যখন ঘোষণা করেছে রাজ্যে ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা করবে, অবশ্যই বিজেপি 3000 টাকাই করবে। গরিব মানুষের গরিব প্রকল্প তো এটা তো তৃণমূলের প্রকল্প না, এটা পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প। সরকার সকলে মিথ্যাবাদী সরকার, এরা ভোটের আগে বিভ্রান্তি করছে, সাধারণ মানুষকে এরা বিভ্রান্তি করছে। এরা কোনো মানুষকে কিছুই দিবে না। বিগত দিনে ওরা মিথ্যা কথা বলে পার পেয়েছিল। এবার ভারতবর্ষের মানুষ বুঝে গেছে, পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে এই সরকার যে মিথ্যাবাদী সরকার, এই মিথ্যাবাদী সরকারকে আর না। বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা, এ রাজ্যে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের পর ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। বরফ গলল না, কিন্তু কোথাও যেন তিনি অভিমান ভাঙলেন, কারণ বিজেপির হয়ে প্রচারে থাকবেন রুদ্রনীল ঘোষ। সুনীল বানসালের সঙ্গে আজ বৈঠক ছিল, সেই বৈঠকে অভিমান ভাঙলেন রুদ্রনীল। অভিমান সরিয়ে লোকসভার প্রচারে দেখা যাবে রুদ্রনীলকে। অভিমান তো অন্যের ওপরে হয়, আমার তো অভিমান কারোর উপরে ছিল না, এবং কারোর উপরে অভিযোগও নেই। মন হালকা হালকা খারাপ রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার মন খারাপের থেকেও দলীয় যে দায়িত্ব রয়েছে সেটা অনেক বড় এবং অনেক ইম্পর্টেন্ট। ব্যক্তির থেকে এখানে দল বড়, এখানে মনের থেকে টার্গেটটা অনেক বড়। সেই টার্গেটটা হচ্ছে যে মোদিজি যে বাস্তবিক স্বপ্ন আমাদের সফল করবার জন্য মাঠে নামিয়েছেন, মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য, দল মত ধর্ম নির্বিশেষে পিছিয়ে পড়ে থাকা যারা মানুষ রয়েছেন তাদের তুলে আনবার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে গণতন্ত্রের হত্যাকারী তৃণমূলের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের জন্য। ফলে সেই বিষয়ে কাজ এবং কথার মিটিং এ করতে এসেছি। বিজেপি প্রার্থী অর্জুন সিং আজ প্রচারে বেরিয়েছিলেন এবং মুকুল রায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। কাঁচাপাড়া ঘটক রোডে মুকুল রায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন অর্জুন সিং। তার বাড়িতে গেলেন, আশীর্বাদ নেন তিনি। কয়েকদিন আগে দেখুন, আমি আশীর্বাদ নিতে গিয়েছিলাম তরিত বাবুর কাছেও, আশীর্বাদ নিতে এসেছিলাম মুকুলদার কাছেও। আমি আশীর্বাদে মানে পাওয়া যোগ্য, কেন আমার সঙ্গে ওনার বহু পুরনো রিলেশন। আমি পার্সোনাল রিলেশনটাকে বেশি গুরুত্ব দিই রাজনীতি থেকে। ওনার আশীর্বাদ নিলাম, উনি আমাকে বিজয় ভব বললেন, উত্তরই পড়ালেন। এই জয় আমার নিশ্চিত আছে। কেমন দেখলেন মুকুলের শরীর কেমন আছে? মুকুলদার শরীর ভালো। আমাকে 1 সেকেন্ডের মধ্যে ঢুকলাম, তখনই বলে আয় অর্জুন আয়। আমার সঙ্গে বসে চায় খেলেন। শুভ্রাংশু আমার ছেলে মতন। শুভ্রাংশু রাজনীতিক ব্যাপার নেই, রাজনীতি আমি কোনো আলোচনাও করি। কয়েকদিন আগে পার্থভূমিক এসেছিল, সে আসতেই পারে, কেউ আসবে, একটা রাজনীতিক ব্যক্তি, দীর্ঘদিনের বয়স্ক সিনিয়র মানুষ, সবাই আসতে পারে।